ভগবান হয়ে, তথাপি জগৎ এবং সমাজ এবং জগৎ পূর্ণাঙ্গহীন রূপে সংশোধিত হননি। জগতে কিন্তু তারা পরিপূর্ণভাবে নিরাকার হয়ে আসেন নাই, আকার হয়ে আসেননি, নিরাকার হয়ে এসেছেন। সেজন্য বলছে ভগবান হয়েও তথাপি সমাজ এবং জগতের পূর্ণাঙ্গহীন রূপে সংশোধিত হননি। সমাজের কল্যাণের জন্য কিন্তু তারা পূর্ণভাবে আসেননি, নিরাকার হয়ে এসেছে। তবু তারা কি বলছে, জগতের রূপটাই যে এমন, এটাও ভাগবতের ইচ্ছাতেই হচ্ছে এবং হবেও। যে কাজ করতে, অর্থাৎ জগৎকে সংশোধিত করতে স্বয়ং ভগবান ইচ্ছা করেননি, সেই কাজ জীব সম্পূর্ণ করে ফেলবে কি করে? এটা অসম্ভব। ভগবান নিজেই পারেননি, ইচ্ছা করেননি যে এই জগৎকে আমি সংশোধন করবো। ভগবান বলছে তুমি ভালো করলেও আমি বলবো না, খারাপ করলেও আমি বলবো না, তোমার মনে যেটা চায় তুমি সেটা করো। তার ফল দেওয়ার দায়িত্ব হলো আমার, যে তুমি কি ভালো করলে আর কি খারাপ করলে, সেটা তোমার লাস্টের দিন সেটা হিসাব নিকাশ হবে। এখন আমি তোমাকে ভালো করতে বলবো না, খারাপও করতে বলবো না, তোমার মন যা চাইছে তুমি, মন কি বলছে সেইটা তুমি করো। সেজন্য বলছে ভগবান নিজেও তো এই জগৎকে সংশোধন করার চেষ্টা করেননি, তাহলে এই সাধারণ জীব কি করে সেটা অসম্ভব করবে? তাই নিজ মনকে সংশোধন করুন, নিজ গৃহের লোককে সংশোধন করুন, নিজের প্রতিবেশীকে সংশোধন করুন। আগে নিজে ভালো হন, তারপরে বাড়ির লোকদের ভালো করেন, তারপরে আপনার প্রতিবেশীকে ভালো করেন। আমার বাড়ির লোক যদি ভালো হয়, তবে আমি আর একজনকে, পাড়ার লোকদের, প্রতিবেশীদের ডেকে বলতে পারবো তোমরা একটু ভালো পথে চলো, এই পথে চলো, নাম গুণগান করো। আর আমার বাড়ির লোকই যদি এলোমেলো হয়, নিজের বাড়ির লোক কীর্তনে যায়, আমাদের কীর্তন যাইতে গাও। ব্যাসদেব এবং নারদজি জ্ঞান এবং ভক্তিতে পরিপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। তাদের মধ্যে অভিমানও নেই, কিন্তু উভয়ের মধ্যেই সমাজ সংশোধন করার ভাবনা থাকায় বৈরাগ্য সুখদেবজির তুলনায় কম। তাদের মধ্যে কোনো খামতি নেই, কিন্তু নারদজির আর ওই যে ব্যাসদেব এবং নারদজির ভক্তিতে তারা কিন্তু পরিপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের মধ্যে আবার কোনো অভিমানও নেই। উভয়ের মধ্যেই সমাজ সংশোধন করার ভাবনা থাকায় বৈরাগ্য সুখদেবজির তুলনায় কম। সুখদেবজি তো বৈরাগ্য, উনি তো কিছুই জানে না, কে নারী, কে পুরুষ, কে স্ত্রী, কি স্বামী, ও সমস্ত কিছুই জানে না। সংসার কাকে বলে এর জন্য সে হলো বৈরাগ্য। তাহলে সে তার তুলনায় নারদ আদি সে কম। গণ তাদেরকে বক্তা শ্রোতা হিসাবে মধ্যম বলে গণ্য করেছেন। এর জন্য নারদজিকে আর ব্যাসদেবকে বক্তা হিসাবে তারা নাম দিয়েছেন, শ্রোতা হিসাবে নাম দেননি। সুখদেবজির মধ্যে জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি, এই তিনই পরিপূর্ণ রূপে বিরাজমান। এখানে একটি বিশেষ কথা হলো, সুখদেবজির মধ্যে যদিও সমাজ সংশোধন করার ইচ্ছাই ছিল না, তবুও তার ভাগবত কথা শ্রবণে অনেক অনেক জীব সংশোধিত হয়ে গেছে। তার কিন্তু এই জগতে সংশোধন করার ইচ্ছা ছিল না, ওনার মনে কোনো আশা ছিল না, তো তাহলে কি করে এই জগৎকে উনি ভালো করার চেষ্টা করবেন? কিন্তু শুধু পাঠ শুনিয়েই উনি অন্যের লোককে ভালো করে দিলেন। ওনার পাঠ কথা শুনেই অনেক লোক একাই ভালো হয়ে গেল, চেষ্টা করতে হলো না। ওর জন্য উনি কার কাছে খারাপও হলেন না, ওরা একা একাই নিজেরাই ভালো হয়ে গেল। তিনি ভগবানের প্রেরিত পুরুষ, ভগবান তো ওনাকে পাঠিয়েছেন এই করার জন্যই। সেজন্য বলছে উনি হলেন ভগবানের প্রেরণা পুরুষ। সুখদেবজি মহারাজের স্বয়ং এইরূপ বোধ হয়নি যে জগতের অধঃপতন হয়েছে কিনা, খারাপ হচ্ছে কিনা। সুখদেব তো এটা কখনো মনে ভাবেই নাই যে জগতে কিছু খারাপ কাজ হচ্ছে, কি অকল্যাণ হচ্ছে, এইসব নিয়ে অধঃপতনে চলে যাচ্ছে জগৎটা, এইসব নিয়ে ওনার কোনোদিন ভাবনাও হয়নি। খারাপ হচ্ছে কিনা সেটাও মনে কোনোদিন জাগ্রত হয়নি। ওর জন্য উনি সংশোধন করার চেষ্টাও করেননি। কিন্তু যারা হয়েছে তারা ওনার পাঠ শুনে তারা ভালো হয়ে গেছে।
এমনি অন্যভাবে বুঝিয়ে তাকে বলতে হয়নি। একদিন ব্রাহ্মণ সূর্য নারায়ণের বন্দনা করে বলছেন, হে সূর্যদেব, আপনার প্রকাশে অন্ধকার দূর হলো। আপনি যেই উদয় হলেন সেই অন্ধকার সব দূরে চলে গেল। তাহলে আপনি আমাদের খুব উপকার করলেন। তখন সূর্য নারায়ণ স্মিত হাস্য করে বললেন, বলতো অন্ধকার কোথায়? সূর্যনারায়ণ স্বয়ং প্রকাশ স্বরূপ, তিনি অন্ধকার দেখতে পারেন না। সূর্যের দৃষ্টিতে অন্ধকার বলে কিছু নেই। তদ্রূপ অদ্বিতীয় বক্ষে যিনি সদা স্থিত এবং শিবদেবের নিকট জগৎ দৃষ্টি গোচরই হয় না, আর তাই শ্রী সুখদেবের দৃষ্টিতে স্বজন ও দুর্জন বলে কিছু নেই। সূর্যদেবের কাছে কেউ ভালো না, কেউ খারাপও না, উনার কাছে সবাই, উনি ভালোকেও আলো দিচ্ছে, খারাপকেও আলো দিচ্ছে। উনার আলো দেওয়া দরকার, উনি আলো দিয়ে যাচ্ছে। এর জন্য বলছে যে উনার দৃষ্টিতে অন্ধকার বলে কিছু নেই। আমার কাছে সবসময় তো আলো আছে, আমি ভালোও দেখছি না, খারাপও দেখছি না, আমি অন্ধকারেও ভালো দেখছি, আলোতেও ভালো দেখছি। আর তাই সুখদেবের দৃষ্টিতে স্বজন ও দুর্জন বলে কিছু নেই। ওই জন্য সূর্যের কাছে কে দুর্জন আর কে ভালো সুজন সেটা তার কোনোই নেই। সে সবাইকেই চোরকেও আলো দিচ্ছে, সাধুকেও আলো দিচ্ছে। তার দৃষ্টিতে সব ব্রহ্মময়। সুখদেবজি মহারাজ কেবল ব্রহ্মজ্ঞানী ছিলেন তাই নয়, সদা সর্বদা তার ব্রহ্মদৃষ্টি স্থির হয়ে গিয়েছিল। কি বলছে? সুখদেবজি কেবল ব্রহ্মজ্ঞানী ছিলেন না, তার তাহাই নয়, ব্রহ্মজ্ঞানী ছিলেন তাহাই নয়, সর্বদা তার ব্রহ্মদৃষ্টিও ছিলেন। তার যে দৃষ্টি ছিল সেটা ব্রহ্মশক্তি ছিল, ব্রহ্মশক্তি হয়ে গিয়েছিল। জ্ঞান এবং ভক্তি যখন অতিশয় বুদ্ধি হয় তখন আর জগৎ থাকে কোথায়? জ্ঞান আর বুদ্ধি যদি আমার মধ্যে জাগৃত হয়ে ওঠে তখন আর কোনো খারাপ কিছু আমার চোখে পড়বে না, সব কিছুই আমি তখন ভালো দেখবো শুধু। সেজন্য ওই সুখদেব তাই দেখতেন, ওনার কাছে সবই ভালো। তখন এক অদ্বিতীয় ভগবানই ভগবান হয়ে আসেন আমাদের কাছে। এই সুখদেবজি কিন্তু ভগবানেরই অংশ। এজন্য বলছে যে জ্ঞান এবং ভক্তি যখন অতিশয় বুদ্ধি হয়, মানে জ্ঞান আর বুদ্ধি যখন আমার মনের মধ্যে ধীরে ধীরে বাড়তে শুরু করে, তখন জগৎ কোথায় থাকে? কিসের জগৎ? সব কিছুই তো জগতে আমি ভালো দেখছি, খারাপ দেখছি না তো কিছুই। আর তখন এক অদ্বিতীয় ভগবান হয়ে যান। ওনার মুখের কথা সব সত্যি হয়ে যাচ্ছে, মুখের বাণী সব সত্যি হয়ে যাচ্ছে, মানে অদ্বিতীয় উনি। এর জন্য বলছে অদ্বিতীয় ভগবানই আবার ভগবান হয়ে এসেছেন। যদিও সুখদেবের ভগবত কথায় অনেক লোকের জীবন সংশোধিত হয়েছিল, কিন্তু সুখদেবেরই সেই ভাবনাই ছিল না। উনি কিন্তু ওই নিয়ে কোনো নাই, মাথা ব্যথা নেই যে আমি ভাগবত করলাম অনেক লোক ভালো হয়ে গেল, অনেক লোকের মন পরিষ্কার হয়ে গেল, জ্ঞান বুদ্ধি বাড়লো, তাতে উনার কোনো আসে যায় না। করা দরকার করছে, যে ভালো হওয়া সে হবে, যে খারাপ হওয়া সেও খারাপই হবে। নতুন করে লোককে আলাদা করে বোঝানোর উনি দরকার প্রয়োজন মনে করেননি। যে সমাজের কিছু পতন হয়েছে, যেমন কিনা সূর্য নারায়ণ অন্ধকার দেখতেই পান না, যেমন সূর্য অন্ধকার দেখতেই পান না। কোথায় অন্ধকার? সব সময় তো আলো হচ্ছে, জগতে তো কোথাও অন্ধকার নেই, কিন্তু আমরা তো অন্ধকার দেখছি, রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। কিন্তু সূর্যদেব কিন্তু তা বলছেন না। সূর্যদেব বলছে আমি তো সবসময় আলোই দেখছি, অন্ধকার নেই তো, দেখতেই পান না। তদ্রূপ ব্রহ্মের দৃষ্টি স্থির সম্পূর্ণ। সুখদেবজি দুর্জন বলে কাউকে দেখতেন না, উনি খারাপ চোখে কাউকে দেখতেন না, ওনার কাছে সবাই সমান, সবাই ভালো।
তদ্রূপ ব্রহ্ম দৃষ্টিতে স্থির সম্পূর্ণ সুখদেবজি দুর্জন বলে কাউকেই দেখতে পান না। ওনার কাছে সবাই ভালো, উনি সবাইকেই ভালো দেখছেন। এর জন্যই শ্রী সুখদেবজি ভাগবতের প্রধান এবং উত্তম বক্তা বাণী এবং ব্যবহার আর যার যেরূপ তাকে উত্তম বক্তা বলতেই হবে। ওই যে ওনার কাছে সবাই সমান, কে ভালো কে ছোট কে বড় ওই সমস্ত নাই ওনার কাছে। এর জন্য উনি ব্রহ্ম দৃষ্টিতে স্থির হয়ে দেখতে পেতেন বলে এর জন্যই উনি ওনার ব্যবহার এবং বক্তা মানে যা বলতে নাকি সেগুলো সবই হয়ে যেত বলে তাকে উত্তম বক্তা বলতেই হবে।